গ্রুপ ভিত্তিক সাবজেক্টের যেহেতু অনেকগুলো গ্রুপ ভিত্তিক সাবজেক্ট এবং পার্ট দুইটা দুইটা করে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, তোমাকে প্রথমত কি করতে হবে, আমার যে টোটাল চ্যাপ্টারগুলো আছে লাস্ট মোমেন্টে আমাকে যদি আলাদিনের চেরাগ এনে দাও এবং সেই চেরাগের মাধ্যমে যদি আমি কমপ্লিট করতে চাই, আমি মনে হয় যে তারপরেও কমপ্লিট করতে পারবো না। কারণ কি, দেখো আমার গ্রুপ ভিত্তিক সাবজেক্টে দুইটা পার্ট মিলে কতগুলো সাবজেক্ট, এতগুলো সাবজেক্ট এই শেষ মুহূর্তে মাত্র কয়েকদিন যেখানে সময়, এই সময় কি কমপ্লিট করা আদৌ সম্ভব? তাও আবার পুরো সিলেবাস কোনোদিনও সম্ভব না। বিশেষ করে যারা আমাদের 310 টাকার কোর্সে যুক্ত আছো, তোমরা কি আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টের শর্ট যে সিলেবাসটা সেটা পেয়েছো, শর্ট সাজেশনটা সেটা পেয়েছো? আমরা ইতিমধ্যে তোমার যেমন ধরো আমি ফিজিক্স জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এক্সাম্পল হিসেবে, সায়েন্সের একটা সাবজেক্ট ফিজিক্স। ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, আমি বিগত 5 থেকে 10 বছরের, কোনোটার ক্ষেত্রে 5 বছর, কোনোটার ক্ষেত্রে 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি। ওই চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে, ওই চ্যাপ্টারটাকে নিয়েছি। ওই চ্যাপ্টার থেকে 2 বছর প্রশ্ন আসছে, 1 বছর স্কিপ হয়েছে, যখন শর্ট সিলেবাস ছিল তখন আসে নাই, আবার যখন লং সিলেবাস ছিল তখন রেগুলার প্রশ্ন হতো। এই টোটাল বিষয়গুলোকে অ্যানালাইসিস করে পরবর্তীতে আমি বলেছি এই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে, কারণ কি এই চ্যাপ্টারটা 26-এর জন্য ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। এইভাবে তোমাদের গ্রুপ ভিত্তিকের প্রত্যেকটা সাবজেক্টেরই আমি শর্ট সিলেবাস রেডি করেছি। শিক্ষা বোর্ড দিয়েছে ফুল সিলেবাস, কিন্তু আমি বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে শর্ট সিলেবাস রেডি করে দিয়েছি।